মনের যে কোনো ইচ্ছাটা কখনো কিন্তু অপূরণ রাখতে নেই, যখনই যেটা মন চায় সেটাই করে নেওয়া উচিত। আমি মনে করি মনের যে কোনো ইচ্ছা সময় থাকতে পূরণ করা উচিত, না হলে আজকে যে ইচ্ছাটা করছে, যে খাবারটা খেতে ইচ্ছা করছে বা কোথাও ঘুরতে ইচ্ছা করছে, আমার মনে হয় সামর্থ্য অনুযায়ী একটু একটু করে অবশ্যই পূরণ করে নেওয়া উচিত। কারণ সময় থাকতে কিন্তু আমরা সময়ের মূল্যটা ঠিক দিই না। সময়টা চলে গেলে কিন্তু এই ইচ্ছাগুলো আমাদের কখনো নাও ফিরে আসতে পারে, ইচ্ছাটা নাও করতে পারে। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আর এত কথা বলার কারণ কি জানেন? আমার না বেশ কয়েকদিন ধরে প্রচন্ড পরিমাণে ফুচকা, চটপটি, ভেলপুরি খেতে ইচ্ছা করছে। এটা আর মনের মধ্যে চাপিয়ে রাখতে পারলাম না, সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না। প্রথমে ভাবছিলাম মেয়ের স্কুলের ওখানে হচ্ছে পানিপুরি যে ফুচকাটা, ওটা অনেক দিন খাওয়া হয় না, ওইটা খাবো, কিন্তু সেই সময়টা আসলে না হয় না। মেয়ের স্কুল ছুটি হলে বাবাকে কিছুক্ষণ ওখানে খেলাধুলা করি, আমি কিন্তু রিক্সা নিয়ে চলে আসি বাসায়। তবে আর ফুচকা খাওয়া হয় না। তো প্রতিদিন ভাবি আহারে আজকেও মিস করলাম, খাওয়া হচ্ছে না। মানে বেশ কয়েকদিন ধরে একেবারে কি যে হচ্ছিল। এমনিতেই বৃষ্টি পড়ে গিয়েছে, মানে বৃষ্টি তো ইদানিং হচ্ছে, তো যার কারণে শুধু এটা সেটা খেতে মন চায়। তো আজকে ফাইনালি বাসার সামনে যে ফুচকাওয়ালা লোকটা আসে, তো তার কাছ থেকে আজকে ভেলপুরি নিয়ে আসলাম। ফুচকা আনবো না ভেলপুরি আনবো এই নিয়ে খুব কনফিউশনে ছিলাম। আমি কিন্তু একদমই হচ্ছে চটপটি পছন্দ করি না, আমি হচ্ছে ভেলপুরি আর ফুচকাটা সবচেয়ে বেশি প্রিয় আমার। আমি কখনো ভুলেও চটপটি খাই না। তো যাই হোক, বাসায় এসে আর তো তর সয় না, 5টা এনেছি। তো সবাই না খাওয়া, আমরা সকালে কেউ এখনো খাইনি, বাবাটা, মেয়েটা, আমি কেউই খাইনি। তো খালি পেটে সবাই এখন হচ্ছে ভেলপুরি খাচ্ছি। তো আমি খাবো কি? শান্তি করে তো খাওয়ার কোনো উপায়ই নাই। আমি এক কামড় দেওয়ার সাথে সাথে বাবাটা অমনি ক্যাক করে উঠছে, বলছে আমাকে দাও, আমাকে দাও, আমি খাবো। তো যাই হোক, ওকে এক কামড় দিয়ে আমি এক কামড় খাই। মানে মার কোনো খাওয়ার শান্তি নাই। পোলাপান না থাকার শান্তি একরকম, আর থাকার শান্তি আর এক রকম। কোনো কিছু খেতে গেলে কাড়াকাড়ি করে খাওয়ার মাঝেও কিন্তু একটা আনন্দ আছে, আর নিজের মতো করে খাওয়ার মাঝেও একরকম আনন্দ। তো যাই হোক, ফাইনালি হচ্ছে ডান। মন প্রাণ একদম জুড়িয়ে গেল। কতদিন ধরে ইচ্ছা করছিল, আসলে সেই ইচ্ছাটা পূরণ করলাম। আপনাদেরও কিন্তু এই ইচ্ছাগুলো, ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করে ফেলবেন। তো আচ্ছা, এখন হচ্ছে পিঠা বানাবো আজকে। তো ইদানিং খুব বৃষ্টি হচ্ছে, তাই বলে আমি কিন্তু সাথে সাথেই চলে আসিনি পিঠা তৈরি করতে। এটা হচ্ছে দুপুরের দিকে। তো দুপুরের দিকে আমি হচ্ছে ইন্ডাকশানে আমি আজকে পিঠা তৈরি করব। গ্যাসের অবস্থা খুবই খারাপ ছিল। এটা যেহেতু বৃহস্পতিবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, ওদের জন্য খাবার দাবার অলরেডি কিন্তু আমার তৈরি করা আছে, মানে ফ্রাইড রাইস আছে, ওরা ওইগুলা খেয়েছে। আর আমি হচ্ছে ইদানিং একটু চেষ্টা করছি একটু অল্প অল্প খাইতে। আর এই যে ভেলপুরি, ফুচকা, এগুলা খাইলে কি আর মনে করেন যে ওই যে ডায়েট ফায়েট এইসব কি আর হয়? তো তারপরও হোক, যা হবে হোক, আস্তে ধীরে করি আর কি, এটাই। তো এখন হচ্ছে আমি তেলের পিঠা বানাবো। আমি তেলের পিঠা বানালে কিন্তু ভালোই ফোলে। আমি সবসময় একটা কথা বলি, আমার শাশুড়ি মার থেকেও হচ্ছে আমি মোটামুটি ভালোই পারি তেলের পিঠা বানাতে। একটা সময় আসলে পারতাম না, কিন্তু এখন পারি। আমি আবার এই দিন একটু মাতব্বরি করে কি করেছি, একটুখানি বেকিং পাউডার দিয়েছি যাতে আরো সুন্দর টোপরের মতো ফোলে। তো যাই হোক, পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমি কিভাবে ব্যাটার গুলেছি সেটাও তো আপনাদের সাথে বলিনি। চালের গুঁড়ি, আটা, কলা, চিনি আর হচ্ছে গুঁড়ো দুধ আর বেকিং পাউডার এবার একটু এক্সট্রা দিয়েছি। আমি আবার কলা দিই সব সময়। তো এইভাবে আমার ব্যাটারটা গোলা। আর এই যে ফাইনাল লুক, আমার এইগুলো পিঠা হয়েছে। আর এটা আমরা সারাদিন ঘুরবো ফিরবো, টুপুস টুপুস করে খাবো। কি যে মজা হয়েছিল সত্যি বলার বাইরে। তো আমি পিঠা বানিয়েছি, এজন্য বলছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা এই বর্ষার সিজনে কি কি খেতে পছন্দ করছেন বা কি কি তৈরি করে খাচ্ছেন সেটাও কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, টাটা।